গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বুধবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 5:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। জানেন তো, মনটা আজকে সবারই খুবই খারাপ, কারণ দেখুন আজকে সকাল সকালই দিদিরা সবাই চলে গেল। আমার তো খুবই খারাপ লাগছিল। এইদিকে কুসুমেরও মনটা ভীষণই খারাপ। তো এদিকে বর্মশাই চলে গেল স্টেশনে দেওয়ার জন্য। আমারও মনটা ভীষণই খারাপ লাগছিল। ঘরটা যেন একদমই খালি হয়ে গেছে। ঘরে এসে এইদিকে এখন বিছানাগুলো ঠিক করে নেব। ওইদিকে আজকে আবার মামাম প্রথমবার স্কুলে যাবে। আমার স্কুলে 8:40-এর মধ্যে যেতে হবে। তো এখন তাড়াতাড়ি করে এগুলো কাজ করে তারপর আবার মামামকেও ডাক দিতে হবে। সকাল সকাল আজ প্রায় অনেক কাজই হয়ে গেছে। 5টার দিকে তো মা উঠেছে, আমি একটু দেরি করে উঠেছি। ওই তো 5:30টার একটু আগেই উঠেছি। উঠে দেখি দিদি ওরা সবাই রেডি হয়ে গেছে। আর মা আবার চা বানাচ্ছিল। তো এইদিকে আমি উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। যেহেতু দিদি ওরা যাবে, তো বাসি উঠোন বাসি ঘর না থাকলেই ভালো। তো বাসি ঘরগুলো তো দিদি ঝাড় দিয়ে নিয়েছিল। আমি উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরের জল টল এনে রেখে দিয়েছি। দিদি ওরা চলে যাওয়ার পর এইদিকে এখন আমি বাসি বিছানাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এদিকে এখন ঠিকঠাক করে রেখে তারপর আরও দুটো রুম আছে, সেই দুটো রুমও গুছিয়ে নেব। এই রুমটাতে তো জামাইবাবু ছিল। রুমটা গুছিয়ে এসে মার রুমটা এখন গুছিয়ে নেব। ওইদিকে মা ব্যায়াম করছিল। মাকে বললাম তুমি একটু ওঠো, আমি আগে বিছানাটা ঠিক করে দিই। বেশিরভাগ তো মাই এই রুমের বিছানাটা গুছিয়ে নেয়। আজকে আবার একটু তাড়াতাড়ি হয়েছে, তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এদিকে বিছানাটা গুছিয়ে তারপর ডাস্টিংও করতে হবে। বা সবসময় সকাল সকালই ঘুম থেকে উঠে, কিন্তু আমারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কিন্তু এখন তো অভ্যেসটা করতেই হবে। তো সেই কারণে অনেক দিন থেকেই আমিও চেষ্টা করছি এই অভ্যেসটা আনার, সকাল সকাল ঘুম থেকে ওঠার। আগে তো আমি উঠে পড়তাম বিয়ের আগে, কারণ তখন পড়াশোনা ছিল। এখন যেহেতু তেমন একটা টেনশন নেই, পড়াশোনারও চাপ ছিল না, তো সেই কারণে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যেত। কিন্তু এখন থেকেই সেই অভ্যেসটা আবারও আমি আমার নিজের মধ্যে নিচ্ছি যে না, সকালে উঠতে হবে। আর জানেন তো, সকালে উঠলে শরীরটা অনেকটাই ভালো লাগে। মাঝখানে কয়েকদিন আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম। ওই তো ধরে রাখুন 6:30, কখনো তো 7টা বেজেই যেত। একটা গৃহবধূ এত দেরি করে উঠলে জানেনই তো সংসারে কত চাপ থাকে তখন। তো একটু দেরি করে উঠলে তখন খুব তাড়াহুড়ো লেগে যায়। কিন্তু এই তো দেখি, কিন্তু এখন এই তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে না, বেশ সময়ের মধ্যে আস্তে ধীরে কাজগুলো করে নিতে পারি। তো চলুন, এদিকে দেখুন আমার কিন্তু ডাস্টিংটা প্রায় হয়ে গেছে। মার রুমটা প্রথমে ডাস্টিং করে আরও 3টে রুম ডাস্টিং করে নেব। আমার রুমটা তো আমি পরেই ডাস্টিং করি, ওই তো বিছানাটা উঠানোর পর। তো এইদিকে এখন জানালাটা দিয়েও দেখি বেশ অনেকটাই ধুলো পড়ে রয়েছে। আর কয়েকদিন থেকে দিদি এসেছিল না, দিদিও করছিল ডাস্টিং, আমিও করছি। দিদি কিন্তু খুবই ভালোবাসে ঘর গোছাতে। আমি তেমন একটা পছন্দ করতাম না ঘর গোছাতে, আমার খুবই আলসে লাগতো। কিন্তু এখন আমারও খুবই ভালো লাগে। যেন মনে হয় এই ঘরটাই আমার সব, এখানে আমি সব কিছুই রাখবো, আমার সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এই ভেবে আমি কিন্তু আমার নিজের ঘর যেমন গুছিয়ে রাখি, সবগুলো রুম বাড়ি ঘর সব কিছুই এখন গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ওই তো ডাস্টিং করার পর আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। বেলা অনেকটাই হয়ে যাচ্ছিল, তারপর আর ব্লগ শ্যুট করিনি। বুঝতেই তো পারছেন তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তেমন একটা সময় না হলেও মনটা যেন কেমন একটা করছিল যে হ্যাঁ, মামামকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে। তো সেই কারণে আর পরে ব্লগটা শ্যুট করিনি। এদিকে আমি স্নান টান করে মামামকে এসে ডাক দিয়ে দিয়েছি। আর ও দেখুন উঠতে চাইছিল না, কিন্তু ওর একটা ভালো স্বভাব আছে, যখন আমি সকালে ওকে ভালো করে ডাক দিব খুব ভালো করে উঠে পড়ে। তেমন একটা কান্নাকাটিও করে না। দেখুন অনেক ভালো করে উঠেও পড়েছে। উঠে দেখুন বলছে মা আমি একা একাই ব্রাশ করব। হাতে ব্রাশটা ধরিয়ে দিয়েছিলাম, এখন ব্রাশটা করে এখন এই যে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছে। এখন কয়েকদিন থেকে মামামকে একা একাই সব কিছু করা শেখাচ্ছি। এদিকে মুখটা কুলি করা, তারপর ব্রাশ করা, এইসব আমি ওকে বলি যে তুমি নিজে নিজেই করবে। আমি করিয়ে দিলে ও খুব বাহানা করে, তো সেই কারণে আমি ওকে নিজের থেকেই করতে দিই। আর দেখুন এইদিকে ব্রাশ টাশ করে এসে ওকে ফুল হাতা ড্রেস পরিয়ে দিয়েছি। বাইরে অনেকটাই ঠান্ডা ঠান্ডা
লাগছিল, ঠান্ডা লাগছিল, যেহেতু একটু পরে যাব, ড্রেস পরাবো একটু পরে, তো সেই কারণে লম্বা হাতার ড্রেসটা পরিয়ে দিই। এদিকে এখন ওকে জল খাইয়ে দিলাম। মামাম তো তার আগে ওর বাবার সাথে একটু গল্প করে নিল। এদিকে বরকেও তাড়াতাড়ি করে ডাক দিয়ে দিয়েছি। ও তো গিয়ে আবারও আলাদা একটা রুমে শুয়েছিল। বললাম আর শুতে হবে না, উঠে ওইদিকে মামামের সাথে একটু গল্প করে চলে গেছে স্নান করতে। আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে মন্দিরে চলে এসেছি। এদিকে আমার সঙ্গে সঙ্গে আমার মামামও চলে এসেছে, বলছে আমিও পুজো দেবো। মামামকে আর সকালে স্নান করাবো না, ওইদিকে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো সকাল সকাল স্কুলে গেলে ভেবেছি এখন আর ওকে স্নান করাবো না। তো ওই তো স্কুল ছুটি হবে ওর 11:30 11টার মধ্যে, তো এসে তারপর ওকে স্নান করাবো। তো এদিকে ওকে জল দিয়ে দিয়েছিলাম উপরে, ও বারবার করে বায়না ধরছিল যে আমি একটু জল দিব ভোলে বাবাকে। বলছিলাম যে তুমি তো স্নান করোনি, কিন্তু তাও বলছিল দেবো, তো সেই কারণে দিয়ে দিয়েছি। মা বলে বাচ্চাদের কোনো দোষ নেই, তো দিয়ে দিয়েছি। ও আবার বেশ ভালোই বাসে পুজো দিতে। তো ওইদিকে আমরা দুজন পুজোটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে এইদিকে এখন আমি বেগুন আলু এসব ভেজে নেব। মাম্মাম খুবই ভালোবাসে বেগুন ভাজা, আলু ভাজা, আর একটু সেদ্ধ ভাত করে দিলে খুবই ভালোবাসে, তো তার জন্য আজকে সেদ্ধ ভাতই করলাম। বরমশাইও বেশ ভালোবাসে সেদ্ধ ভাত, সকাল সকাল ডাল ভাতের থেকে ও নাকি সেদ্ধ ভাতই খেতে ভালোবাসে। তো আজকে দুজনের জন্য পছন্দ মতোই সেদ্ধ ভাত করে দিলাম। ওইদিকে বরমশাই তো এখনও আসেনি। এইদিকে মাম্মামকে ভাত দিয়েছি। মাম্মামকে বললাম তুমি একা একা খেতে থাকো, ও একা একাই খাচ্ছিল। আর আজকে মাম্মাম নিজের থেকেই বলছে আমি একা একাই খাবো, তো সেই কারণে ওকে একা একা দিয়েছি খেতে। আর ওইদিকে আমি অল্প একটু ভাত খেয়ে নিলাম, যেহেতু মামার সঙ্গে আমিও যাব, অনেকটা সময় থাকতে হবে। মামার তো আজকে স্কুল নেই, কিন্তু স্কুলে যাবে প্রথমবার। আজকে হবে কিছু ইন্ট্রোডাকশন, টিচারদের কিছু একটা প্রোগ্রাম আছে, তো সেই কারণেই তো প্যারেন্টস দুজনকেই যেতে বলেছে, বরমশাই আমি দুজনেই যাব। তো এইদিকে মামার ড্রেসটাও বের করে নিলাম, ও খেয়ে নিয়েছে। সকাল সকাল তেমন একটা খেতে চায় না ও, কারণ ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ওঠার পর অনেকটা সময় পর ও খায়, জলটা খাওয়ানোর পর ওই তো 10 মিনিটের পরে আর কি খায় ও। কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, অল্প একটুই খেয়েছে। খাওয়া দাওয়া করার পর এদিকে এখন আমি মামামকে রেডি করিয়ে দিচ্ছি। মামাম দেখুন কতটাই না খুশি, ও স্কুল ড্রেস পরে ভীষণই খুশি। তো মামাম কোনো কান্নাকাটি করবে না, কারণ আমি বরমশাই দুজনেই ওর সঙ্গেই থাকবো। কিন্তু যেই দিন ওকে স্কুলে দেবো, মানে যেই দিন ও ক্লাসরুমে ঢুকবে, সেই দিন তো আমাদের আর ঢুকতে দেবে না। জানি না ওই দিন যে ও কী করবে, আমার এটাই আর কি খুব টেনশন হচ্ছে, যেহেতু খুব কান্নাকাটি করবে। তো এদিকে ওকে বারবার করে বুঝিয়েও দিয়েছিলাম যে ও কান্নাকাটি যাতে না করে, কিন্তু এখন তো আর না, আরও কয়েকদিন পর ক্লাস শুরু হবে। তো আজকে ও ভীষণই খুশি, বলছিল যে তুমি তো একসঙ্গেই থাকবো, তো সেই কারণে আমি আজকে আর কান্নাকাটি করব না। তো এইদিকে এখন মামামকে ভালো করে ক্রিম ট্রিম দিয়ে দিলাম, দিয়ে এইদিকে এখন ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এখন ওকে যে মোজা জুতা এসব পরিয়ে দেবো। কালকে তো বরমশাই জুতো এনেছে, মামাম তো ভীষণই খুশি ওর জুতো দেখে, অনেকটা সময় পরেছিল। আর আজকে মামাম তো নতুন ড্রেস পরে এত খুশি কি বলবো। ড্রেসটা পরানোর পর সবাইকে গিয়ে দেখাচ্ছিল, বলছিল যে দেখো আমি নতুন ড্রেস পরেছি, সবাইকে দেখাচ্ছিল। তো আমরা কিন্তু তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যেহেতু আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না, একটু দেরি হলেও সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আর এখানে এসে মামার ফুল লুকটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন কত স্টুডেন্টের মা এসেছে, স্টুডেন্ট সবাই এসেছে। আর সবার মুখে শুধু একটাই কথা, জানি না 9 তারিখে কি করবে। 9 তারিখ থেকে মাম্মার কিন্তু একদম ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর এটাই আর কি সবাই বলছিলাম, জানি না কি হবে। সব বাবা মাই কিন্তু মনের ভিতরে অনেকটাই বড় একটা টেনশন নিয়ে থাকে। আমার তো খুব টেনশন হচ্ছিল, আজকেও হচ্ছিল, কিন্তু আজকে আর তেমন টেনশনের কোনো ব্যাপার ছিল না, কিন্তু তাও মনে মনে ভাবছিলাম কি হবে না হবে। তো এইদিকে তারপর মামামও যেমন ফ্রেন্ড বানিয়েছে, আমারও কিন্তু অনেকের সাথেই গল্প হলো। আর তারপর এদিকে দেখুন সব সিস্টাররা মিলে এখানে যে ফিতা কাটা হচ্ছে। ফিতাটা কাটার পর আমরা কিন্তু সবাই একটি হল রুমে চলে এসেছি। এখানে সবার সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছিল যে কোনটা হেড ম্যাম, কোনটা ক্লাস টিচার হবে, কোথাও কি প্রবলেম হলে কাকে বলতে হবে, সব কিছু বলে দিচ্ছিল। আর এদিকে দেখুন মামামকে চুপটি করে না বসে রয়েছে। আর আজকে বলেছিল দুজনকেই আসতে, তো দেখুন বরের মশাইও এসেছে, আমিও এসেছি। তো ওই তো আজকে প্রায় তো 10:30 পৌনে 11টার মতো মানে সব কিছু আর কি বলা হলো। আর নার্সারি স্টুডেন্টকে ওয়েলকাম জানানোর জন্য দেখুন খুব
সুন্দর একটা ডান্স প্রোগ্রাম হয়েছে, বেশ সুন্দর সবাই নাচছিল। আর এদিকে মাম্মাম একটু একটু সময় থাকার পর দেখুন কি আরম্ভ করেছে, বলছিল বারবার মা চলো বাড়িতে চলে যাব, জুতো খুলছিল, এইসব করছিল। তারপরে আর কি এইদিকে দেখুন কি দুষ্টামি করছিল, ওকে তো অনেক কথা বলে বলে ওকে বসিয়ে রেখেছিলাম। তো তারপর আমরা কিন্তু এই যে এইসব প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা কিন্তু এই যে এদিকে চলে এসেছি। এখানে বাচ্চাদের চালের উপরে নাম লেখাবে বা লেটার্স লেখাবে, তো সেইখানে এদিকে এসেছি। আর এদিকে সব বাচ্চারাই আর কি লিখছিল, আর এদিকে এখন মাম্মামও লিখছিল। মাম্মামও লিখেছিল, আর তারপর একটা করে চকলেট দিয়েছিল। তো এইদিকে এইসব হওয়ার পর আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। এইদিকে দেখুন মাম্মামের একটা নতুন ফ্রেন্ড হয়ে গেল, বাচ্চাটা খুবই কিউট ছিল, মাম্মামকে দেখে জড়িয়ে ধরেছিল। তো তারপর আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি, যাব এখন বাড়ির উদ্দেশ্যে, চলুন। আমরা বাড়িতে চলে এসেছি, আসার পর মাম্মামকে কিছু খাইয়ে দিয়েছি, ওখানে খেলা করছে। আর এদিকে আমি রান্নাঘর দিকে চলে এসেছি। মা সবজি কাটছিল, ওইদিকে মার আবার একটা কাজ পড়ে গেছিল, মা চলে গেছে ওইদিকে। আর এদিকে এখন আমি বিটগুলো কেটে নিচ্ছি। আজকে আর তেমন কিছু রান্না নেই, হয়তো বিট লাড়া আর ডাল করব, আর পরে গিয়ে বড়া করব। তো এখন এই ডাল আর বিট লাড়া করে রেখে দেবো। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।